বিশ্বনবী যখন নবী হলেন, তার উপরে যখন ওহী আসলো, এবার নবী প্রকাশ্যে নামাজ পড়তে পারেন না, কালিমার দাওয়াত দিতে পারেন না, কোরআনের তিলাওয়াত করতে পারেন না, গোপনে গোপনে সারাদিন কালিমার দাওয়াত দেন। রাতের আধারে বিশ্বনবী সারা রাত্রি নামাজের ভিতরে কিয়ামুল লাইল করেন, দাঁড়ায় থাকে। সারা রাত রাসূল পার করে দেন। এক রাকাতের ভিতরে কোরআনে কারীমের খতম রাসূল দিয়া দেন, পুরা সূরা পড়ে শেষ করে ফেলেন। রাসূলের পা মুবারক ফুলে যায়, এত কষ্ট রাসূল করেছেন। নামাজের ভিতরে রাসূল কোরআনে কারীমের তিলাওয়াত করেন। দিনের বেলা বেঈমান কাফের মুশরিকরা রাসূলকে কষ্ট দেয়, রাতের বেলা বিশ্বনবী নামাজের মাধ্যমে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে কথা কয়, মনের শান্তি নেয়। অথচ পা মুবারক ফুলে যাচ্ছে বিশ্বনবীর। কিন্তু বিশ্বনবী যখন কোরআনে কারীমের তিলাওয়াত করে, মক্কার মুশরিক কাফেররা কোরআনের আকর্ষণে আর তারা থাকতে পারে না। নিজেরা পলায়া পলায়া এককভাবে গোপনে গোপনে বিশ্বনবীর কাছে যা গিয়া নবী কোরআনে কারীমের তিলাওয়াত নামাজের মধ্যে করেন। নামাজের মধ্যে যখন নবী তিলাওয়াত করে, মক্কার মুশরিক কাফেররা গোপনে গোপনে শোনে। সে মনে করে আমি একা আসছি, আর মনে হয় কেউ আসে নাই। এই মনোভাব নিয়ে যখন নবীর কাছে যান, গিয়া দেখে নবীর কাছে সে একা না, তার মতো আরো অনেক মানুষ রাসূলের কোরআনে কারীমের তিলাওয়াত শুনতেছে। এরপরে যে বলে যে ভাই ঠিক আছে আমি আসছি, এখন দেখি তুমি আইসা গেছো, ঠিক আছে আমি তুমি আমরা আছি, এই কথা গিয়া অন্য কাউকে বইল না, তাহলে মানুষের সংখ্যা বেড়ে যাবে অথবা আমাদের উপর অত্যাচার নেমে আসবে। এইভাবে মক্কার মুশরিকরা যখন গোপনে রাতের আধারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে কারীমের তিলাওয়াত শুনতে থাকে, মানুষের সংখ্যা যখন বাড়তেছে, তখন মক্কার মুশরিকদের ভিতরে যারা নেতা ছিল, নেতা, এই নেতাদের কাছে খবর গেছে। কি খবর? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের তিলাওয়াত নামাজের মধ্যে করে, আর মক্কার মুশরিকরা গিয়া শুনে। যাইতে যাইতে বেশিরভাগ মানুষ রাসূলের ভক্ত হয়ে যাচ্ছে, কোরআনে কারীমের আশিক হয়ে যাচ্ছে। ওরা সব কিছু বাদ দিয়া পুরা রাত্রি রাসূলের পিছনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন কারীম শুনে। এটা নিয়ে পেরেশান হয়ে গেছে নেতারা। ওই নেতাদের মধ্যে একটার নাম ছিল নজর ইবনে হারিচ্চা। নজর ইবনে হারেস। নজর ইবনে হারেস চিন্তা করল, মক্কার মুশরিকরা যেহেতু কোরআনে কারীমের তিলাওয়াতের প্রতি আসক্ত হয়ে গেছে, এবার কোরআনে কারীমের তিলাওয়াত থেকে যদি ও তাদেরকে দূরে সরাই, কোনো সাধারণ বক্তব্য দিয়া ওদেরকে দূরে সরানো যাবে না, থামানো যাবে না। এই জন্য নজর ইবনে হারেস রোম আর পারস্য রাষ্ট্র সেখানে গেল, সিরিয়া, ওই রোম পারস্য সেখানে গেছে। গিয়া সাইরা ওই দেশ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত একটা নায়িকা গায়িকারে কিনছে, ভাড়া করছে। আপনারা ভাড়া করেন না? যাত্রা ফালার মধ্যে গান গাইবে লাগে আয় না সিরিয়ায়, বেড়াইতে ভাইয়ে অভিনয় করে। হাইরে শয়তানের শয়তান। এই নজর ইবনে হারেস, এই নজর ইবনে হারিচ্চা পারস্যের রোম থেকে গিয়া একটা নায়িকা একটা গায়িকা কিনছে, ভাড়া করছে একেবারে চিরস্থায়ীভাবে। এবার এই নায়িকা গায়িকা যেন নেচে গে মক্কার মুশরিকদেরকে আনন্দ দেয়, কিন্তু কতক্ষণ নাচবে, কি কি গাইবে, এটা কোথায় পাইবে, গান কই পাইব? এই জন্যে নজর ইবনে হারেস ওই যে পারস্য শাম সিরিয়া, ওখান থেকে একটা গানের বই, এই গানের বইটাও সে কিনছে। নজর ইবনে হারেস গানের বই এবং নায়িকা গায়িকা কিনে নিয়ে আসছে মক্কার মধ্যে। এবার ঘোষণা দেয় যে শোনো, তোমাদের আর নবী মুহাম্মদের কোরআনে কারীমের তিলাওয়াত শোনার জন্য যাবার দরকার নাই। আমি তোমাদের জন্য যেন তোমাদের সময় তোমাদের নষ্ট না হয়, তোমাদের যেন বিনোদন হয়, তোমাদের মন যেন রং তামাশার ভিতরে থাকতে পারে, এই জন্যে আমি চিন্তা করে পারস্য থেকে সিরিয়ার থেকে আমি নায়িকা গায়িকা কিনে আনছি, সাথে একটা গানের বইও আনছি। তোমাদের যার যখন মন চাবে, এটা টাইম টু টাইম শু চলে না, 24 ঘন্টায় উন্মুক্ত থাকে, যার যখন মন চাবে আসবে। আর এই ভাড়া করা নায়িকা গায়িকাকে বলবা সে নেচে গিয়ে তোমাদেরকে তুষ্ট করবে, তোমাদের কোনো দাবি দাবা পূরণে মানে অপূরণ রাখবে না। গান, পালা গান, কাউলা গান, বাউলা গান, মুর্শিদি গান, কেবলা গান, কত গান আছে। এই গানের বিধানটা কি, ইসলাম কি বলে? শুধুমাত্র আউলা গান, বাউলা গান, যাত্রা গান, পালা গান, মুর্শিদি গান, কাওয়ালি গান, মাজারি গান, এই গান আর সেই গান, এই গান শুধু ওই জায়গাতেই হয় না। ক্যান্টনমেন্ট সেনানিবাসের ভিতরে গান হয়, বিডিআর ক্যাম্পের ভিতরে গান হয়, পুলিশ ক্যাম্পে গান হয়, শিক্ষা প্রতিষ্ঠানে গান হয়। 16
কি 16ই ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি সহ একেবারে সন্তানাদির বিয়ে শাদীর অনুষ্ঠান, মৃত্যুবার্ষিকীতেও পর্যন্ত গান হয় কিনা? আর কথা কোন হয় কিনা? হ্যাঁ, গানও হবে, আবার ওয়াজ মাহফিলও হবে। এটা কি করে হইতে পারে? এই গানগুলো কোথার থেকে আসলো, কেন আসলো? এই গানের দ্বারা আমাদের ক্ষতি কি? এই গানের ব্যাপারে ইসলাম কি বলে, এই বিষয়টা আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজিলিকা ওয়া শারিকহুম ফিল আমওয়াল। এটা একটা আয়াত। আয়াতের অর্থ এবং মর্মার্থ ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না যতক্ষণ পর্যন্ত না আয়াতের শানে নুজুলটা জানা না যাবে। শানে নুজুল কারে কয়? আল্লাহ কোরআনে হাকিমের কোনো একটা আয়াত এমনিতেই অহেতুক অনর্থক এমনি খামাকা নাজিল করে নাই। প্রত্যেকটা আয়াত আল্লাহ নাজিল করেছেন কোনো না কোনো একটা উদ্দেশ্যে, কোনো না কোনো একটা কারণে, কোনো না কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে, প্রেক্ষাপটকে কেন্দ্র করে আল্লাহ নাজিল করেছেন। যে ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ কোরআনের যে আয়াতটা নাজিল করেছেন, সেই ঘটনাটাই হলো ওই আয়াতের শানে নুজুল। সেই ধারাবাহিকতায় সূরা বনী ইসরাঈলের 64 নম্বর আয়াত নাজিলেরও একটা শানে নুজুল আছে। শানে নুজুলটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানালেন। আদমকে বানানোর পরে আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন যে সেজদা করো। সমস্ত ফেরেশতারাই সেজদা করলো। ইবলিস শয়তান সে বলে, আল্লাহ তুমি আমাকে বানালে আগুন দ্বারা, আগুনের সিফত উপরে উঠা, আদমকে বানালে মাটির দ্বারা, মাটির সিফত নিচে যাওয়া। যে জিনিসটা নিচের দিকে যাবে এমন জিনিসকে উপরের দিকে জানেওয়ালা বস্তু আমি, পদার্থ আমি, এই এমন পদার্থের হয়ে আমি নিচে জানেওয়ালা বস্তুকে সেজদা দিব? এটা হতে পারে না, আমি দিব না। কথা খুব শর্টকাট। ইবলিস যখন বলল যে দিব না, তখনও পর্যন্ত তার নাম শয়তান হইছে না। শয়তান কারে কয়? আপনাদের বাচ্চা কাচ্চা যখন দুষ্টামি করে, নাতিনাত কর, তখন বোকা জোকা দিতে গিয়া শয়তান, এই শয়তান, কথা কন কি না? কেন বলেন? শয়তান শব্দের শাব্দিক অর্থ হলো আল্লাহর রহমত এবং দয়া থেকে দূরে থাকা। সন্তান যখন পিতামাতার কথা মানে না, অবাধ্য হয়, মানতে রাজি হয় না, সন্তোষজনকভাবে চলে না, তখন সাময়িকের জন্যে বাবার মায়ের অন্তর থেকে সন্তানের মোহাব্বতটা সরে যা। কথা কন ঠিক কিনা? আর কথার আওয়াজ দিয়েন, কথা কন ঠিক কিনা? হ্যাঁ, আওয়াজ দিতেই গো। এখন কি গ্রাম আর গ্রাম আছে? কাঁচা রাস্তা থাকলেও এখন আর গ্রাম নাই, কারেন্ট, ইন্টারনেট সব আছে। যাই হোক মোহতারাম সম্মানিত হাজির, সন্তানের মোহাব্বত দিলে থাকে না, এই জন্যে বাবা কষ্ট পেয়ে বলে, এই শয়তান। ঠিক তেমনি ভাবে শয়তান ইবলিসকে যখন আল্লাহ বললেন সেজদা দেও, ইবলিস কয় আমি সেজদা দিব না, তখন আল্লাহর দয়া মায়া মোহাব্বত ইবলিসের থেকে উঠে গেল, ইবলিসের উপাধি হয়ে গেল শয়তান। কথা কোন ঠিক কিনা? এই সময় থেকে শয়তান শয়তান হলো। আল্লাহ বললেন যে ঠিক আছে শয়তান, তুমি আদমকে সেজদা দিবা না, কোনো সমস্যা নাই। আমার হুকুম না মানার কারণে জিন্দিগিতে যত আমল করছিলা সমস্ত আমল বাতিল। জান্নাত থেকে নামটা তোমার কেটে দিলাম, চিরস্থায়ী জাহান্নামী হিসাবে লিখে দিলাম। তুমি আজকের থেকে শয়তান, তুমি মালউন, আমার দয়া রহমত থেকে তুমি বিতাড়িত। এত হাজার বছর দীর্ঘকাল ইবাদত বন্দেগী শয়তান করলো, ইবলিস করলো। একটা বিধান না মানার কারণে যখন সব কিছু বাতিল হয়ে গেল, জাহান্নামী চিরস্থায়ী হলো, জান্নাত থেকে যখন নামটা কেটে গেল, শয়তানের মনে বড় আফসোস, বড় দুঃখ, আক্ষেপ। শয়তান কই যে আল্লাহ আমার জিন্দেগির সমস্ত আমল বাতিল, জান্নাত থেকে আমি চিরস্থায়ীভাবে বিদায় নিলাম, জাহান্নামের খাতার মধ্যে আমার নাম উঠলো, কোনো আফসোস নাই আল্লাহ। কিন্তু তোমার কাছে আমার কিছু আবদার আছে, কিছু চাওয়া পাওয়ার আছে, কিছু দাবি দেওয়া আছে। আল্লাহ বললেন যে বলো তোমার কি দাবি দেওয়া? ইবলিস কয় এক নাম্বার দাবি হলো, এই আল্লাহ তোমার সৃষ্টি আদমকে সেজদা না করার জন্য সমস্ত জিন্দেগি শেষ হয়ে গেল। এবার তোমার কাছে আমার প্রথম আবদার হলো,
আমাকে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দিবা, সমস্ত মানুষ মরে যাবে, মাখলুক শেষ হয়ে যাবে, আমি ইবলিসকে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দিবা, এটা তোমার কাছে আমার দাবি। আল্লাহ বললেন যে ইবলিস, শয়তান, তোমার দাবি মঞ্জুর করলাম, কিয়ামত পর্যন্ত হায়াত দিব, সমস্যা নাই। তোমার দাবি মঞ্জুর, দরখাস্ত কবুল হইল, মঞ্জুর হইল। এবার ইবলিস কয়, আল্লাহ তোমার কাছে আমার দ্বিতীয় প্রস্তাব হলো, আবদার হলো, দাবি হলো, গোটা পৃথিবীতে যে আদমের জন্য আজকে আমি লানত প্রাপ্ত হলাম, ওই আদমের যে সন্তান আদি থাকবে, গোটা পৃথিবীতে ছড়ায় ছিটায় থাকবে যারা, সমস্ত বনি আদমের একই মুহূর্তে একই জায়গার মধ্যে যেন সমস্ত মানুষের রগরেশায়, রক্তের কণিকা কণিকায় আমি বিচরণ করতে পারি, আমি আমার স্বার্থ হাসিল করতে পারি, এমন শক্তি ক্ষমতা তুমি আমাকে দান করো। আল্লাহ বললেন যে ইবলিস, তোমার এই দাবি কবুল হইল, তুমি একই সময়ে একই মুহূর্তে গোটা পৃথিবীর সমস্ত মানুষের রক্তের কণিকা কণিকায় শিরা উপশিরায় বিচারণ করতে পারবে, এই শক্তি সামর্থ্য ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দিয়া দিলাম। শয়তানের দুনো প্রস্তাব মঞ্জুর। এজন্যই দেখবেন পাকিস্তানে বসে যে মানুষটা গুনাহ করতেছে, বাংলাদেশেও বসে গুনাহ করে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এক মেরু থেকে আরেক মেরুতে অবস্থিত মানুষগুলো একই সময়ে একই মুহূর্তে একই গুনাহ করতেছে। শয়তান সকলকে ধোঁকা দিতেছে। আল্লাহ শয়তানকে এমন ক্ষমতা দিয়ে দিলেন, একই মুহূর্তের ভিতরে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষের রক্তের কণিকা কণিকা শিরা উপশিরায় বিচরণ করতে পারে। আল্লাহ তাকে ক্ষমতা দিয়ে দিলেন। আল্লাহ কইল মঞ্জুর, মঞ্জুর হয়ে গেল। এবার শয়তান বলে যে আল্লাহ 3 নম্বর প্রস্তাব আবদার হলো, তুমি যে আদমের জন্য আমার জিন্দেগির সমস্ত সব কিছু ধ্বংস করে দিলাম, ওগো আল্লাহ, আমার জবানের ভিতরে, আমার কণ্ঠের ভিতরে, আমার ভাষণের ভিতরে, আমার বক্তব্যের ভিতরে এমন একটা পাওয়ার দাও, শক্তি দাও, ক্ষমতা দাও, যে শক্তির কারণে, যে পাওয়ারের কারণে, যে আকর্ষণের কারণে বনি আদমকে আমি শয়তান তোমার থেকে দূরে সরাইয়া আমার পথে যেন আনতে পারি, জান্নাতের পথ থেকে সরাইয়া যেন আমি জাহান্নামের পথে আনতে পারি, আমি যেন বনি আদমকে হেদায়েতের পথ থেকে সরাইয়া দলালের পথে, গুমরাহির পথে যেন আনতে পারি। আল্লাহ তুমি আমার জবানের ভিতরে এমন শক্তি ক্ষমতা পাওয়ার দান করো ভাষণে। আল্লাহ রহমাতুল্লিল আলামিন, আল্লাহ রহমান রহিম, আল্লাহ বললেন যে শয়তান তোমার তৃতীয় প্রস্তাব এটাও মঞ্জুর। কথা মনে আছে? আল্লাহ কইল সেজদা করো, সে বলে সেজদা করবে না, বিতাড়িত করলেন। শয়তান 3টা প্রস্তাব দিল, 3টা প্রস্তাব আল্লাহ মঞ্জুর করল। সর্বশেষ যে প্রস্তাবটা, এটাই হলো আজকের আমার আলোচ্য বিষয়। শয়তান কি বলল? আমার জবানের ভিতরে, আমার কণ্ঠের ভিতরে, ভাষণের ভিতরে, বক্তব্যের ভিতরে এমন পাওয়ার শক্তি ক্ষমতা দাও, যে পাওয়ার শক্তির কারণে বনি আদমকে আমি জান্নাত থেকে জাহান্নামের পথে আনতে পারি, হিদায়াতের পথ থেকে যেন গুমরাহির পথে আনতে পারি, সেই ক্ষমতা শক্তি দাও। শয়তানের এই প্রস্তাব যখন আল্লাহ মঞ্জুর করলেন, এবার সমস্ত প্রস্তাব মঞ্জুর করার পরে আল্লাহ শয়তানকে চ্যালেঞ্জ করলেন যে শয়তান, তোমাকে যত ক্ষমতা দিলাম সমস্ত ক্ষমতার সমন্বয়ে তুমি চেষ্টা চালাও, যে সমস্ত বান্দার উপর তোমার ক্ষমতা চলে তাদেরকে তুমি তোমার পথে আনো, আমার পথ থেকে সরাও, দেখি কে কে আসে, আমি দেখতে চাই, তোমাকে চ্যালেঞ্জ করলাম। শয়তানের সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আল্লাহ যে চ্যালেঞ্জ করলেন, কারা যাবে আর কারা যাবে না, গেলে কি হবে আর হবে না, ওই জিনিসটা বুঝাবার জন্য আল্লাহ সূরা বনি ইসরাইলের 64 নম্বর আয়াত নাজিল করেছেন। আয়াতের শানি নজুলটা বুঝছেন কি? শয়তান বলছে আমার জবানের ভিতরে, ভাষণের ভিতরে এমন ক্ষমতা দাও, যে বক্তব্য আর ভাষণের কারণে সমস্ত মানুষ তোমার থেকে দূরে সরে আমি শয়তানের পথে চলে আসবে। আল্লাহকে দিলাম তোরে ক্ষমতা, এখন ক্ষমতা পাওয়ার পরে শয়তান কতটুকুন সফল হতে পারে, এইটার চ্যালেঞ্জ স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাইলের 64 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ বলেন, ওয়াস্তাফজিস মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজিলিকা ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদহুম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। আল্লাহ বলেন যে ওয়াস্তাফজিস,
সত্যের পথ থেকে শয়তান তুমি মানুষকে সরাও। অস্তাফজিস মানিস্তাতা, তোমার যে পরিমাণ ক্ষমতা আছে অথবা যে সমস্ত মানুষের উপর তোমার ক্ষমতা চলে এদেরকে সত্যের পথ থেকে মিথ্যার পথে আনো দেখি। ওয়াস্তাফজিস মানিস্তাতা মিনহুম বিসাউতিকা, সাউত শব্দের অর্থ হলো শয়তান তোমার জবান, তোমার ভাষণ, তোমার বক্তব্য, তোমার আওয়াজের দ্বারা যে ক্ষমতা তুমি আমি আল্লাহর কাছ থেকে চায়া নিলাম, ভিক্ষা করে নিলাম, তোমার প্রস্তাব আমি কবুল করলাম, তোমার আওয়াজ আমি দিলাম, তোমার ভাষণে শক্তি দিলাম, ক্ষমতা দিলাম, ওই শক্তিপূর্ণ এই ক্ষমতাপূর্ণ আওয়াজের মাধ্যমে তুমি দেখি কাদেরকে তুমি আমার পথ থেকে তোমার পথে নিতে পারো, নেও দেখি। কথা কি বুঝলেন? আয়াত এতটুকুনি অর্থ, সামনের দিকে আর যাব না যেহেতু সময় কম। এবার শয়তানের আওয়াজ, শয়তানের ভাষণ, বক্তব্য কি? এই পর্যন্ত কি এই দুনিয়াতে কোনো মানুষ পাওয়া গেছে? শয়তান আইসা কইছে আসসালামু আলাইকুম ভাই, নামাজ পড়ো না, আমার কাছে আসো। শয়তানের আওয়াজ আপনারা শুনছেন? দুনিয়ার কোনো মানুষ শয়তানের আওয়াজ শুনে নাই। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি তার লিখিত তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, সূরা বনী ইসরাঈলের 64 নম্বর আয়াত, বারবার বলতেছি, মিছা কথা কইতেছি না। বনী ইসরাঈল 15 নম্বর পারার মধ্যে 1 নম্বর পৃষ্ঠার থেকে শুরু হয়েছে। ওই পারার ওই সূরার 64 নম্বর আয়াতটা যারা বাংলা পড়তে পারেন, তাফসীরে মারিফুল কোরআন সহজ বাংলা লেখা, ওখানে দেখতে পারেন একটা কথাও মিছা কথা কইতেছি না। কারণ হইল গতবারের আগের বার কি জানি বস করছিলাম, পরে আমার কাছে রিপোর্ট যে আমনে এলাকা তাই এটা কথাটি কইলাই নজুর। এই জন্যে এখন সময় যারা চাহিদা এটাই বলতেছি, কারো প্রস্তাব আমি কবুল করছি না, আমি আমার বিষয়ে আলোচনা করতেছি, কারো কথা আমি রাখতেছি না। বাকি কোরআনের এতটুকু কথা বলার পরেও যদি বাপসা ছাড়া রাগ করে, কিছু করার নাই, এটা বাপের দরকার আছে গো, কথা কয় না। আরে যে বাবা আল্লাহর ব্যাপারে বিশুদ্ধগার করবে, কোরআনের ব্যাপারে বিশুদ্ধগার করবে, এটা বাবার দরকার নাই, চাচারও দরকার নাই, কথা কোন ঠিক কিনা? সত্য সত্য মহিমান্বিত মিথ্যা পরাভূত হবে, এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না, কোনো আপোষ চলবে না, কোনো রকমের ছাড়ছুট চলবে না। ইসলাম ইসলামের গতিতেই চলবে, কথা কোন ঠিক কিনা? বাতিলের প্রশ্রয় দেওয়ার এটা শিক্ষা তো কোরআনে নাই, রাসূল দিছে না, কথা কি বুঝতেছে? হ্যাঁ, সামনে একটু খুশা লাগবো, ওই জন্য আগে কয়ে দিলাম আর কি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন শয়তানের আওয়াজ মানে কি? শয়তানের আওয়াজ মানে ভাই তুমি এদিকে আসো, বিষয়টা এমন না। বিসাউতিকা, শয়তান তুমি তোমার আওয়াজের মাধ্যমে বান্দাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরাও, দেখি কেমন পারো। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় শয়তানের আওয়াজ দ্বারা উদ্দেশ্য হলো এই পৃথিবীতে যত গান আছে, যত গান আছে, যত বাজনা আছে, যত দুল তবলা আছে, হারমোনিয়াম আছে, যত বাঁশি আছে, কাওয়ালি গান কন, মুর্শিদি গান কন, বাটিয়ালি গান কন, আউলা বাউলার গান কন, যাত্রা পালার গান কন, পালা গান কন, কথা কয় না, যত রকমের গান আছে, গান যত রকমের গান আছে, টিভির মধ্যে গান হোক, সিনেমার গান হোক, নাটকে গান হোক, শিল্পীরা গান গাক, কৃষকরা রোয়া লাগা, মনের সুখে দুঃখে গানের টান মারে, বাটিয়ালি গানের টান দে, ধান কাটে মুড়ি নে, মনের সুখে দুঃখে বাটিয়ালি গানের টান দে। দুনিয়াতে গান বলতে যা আছে, হোক না সেটা ডক্টর ইউনূসের ওই বাংলো বাড়িতে বাজাক না কেন, এক কথায় আসমানের নিচে জমিনের উপরে গান বলতে যা আছে, ঢুল তবলা বলতে যা আছে, বাদ্যযন্ত্র বলতে যা আছে, বাঁশি বলতে যা আছে, বাজনা বুজনা যা আছে, এই সমস্ত কিছু হলো শয়তানের আওয়াজ, এই সব কিছু হলো শয়তানের বক্তব্য, এই সব কিছু হইল শয়তানের ভাষণ, কথা কোন ঠিক কিনা? তাহলে শয়তানের আওয়াজ মানে কি? আমনের আমনের বলতে এখানে আমি কেরোসিনি না, মানে আঙ্গুল এমনি দিলাম আর কি। আপনার দোকানে যে টিভি বাজে, ওই টিভির মধ্যে যে গান বাজে শয়তানের আওয়াজ, মোবাইলের মধ্যে যে গান বাজে শয়তানের আওয়াজ, ওই আউলা বাউলার যে গান হয় শয়তানের আওয়াজ, যাত্রা পালার যে গান হয় শয়তানের আওয়াজ। এইভাবে যত রকমের গান আছে, সমস্ত গান, সমস্ত বাজনা, সমস্ত তবলা, হারমোনিয়াম, এই সব কিছু হলো শয়তানের আওয়াজ। এটা আমার কথা না আল্লাহর কথা? কোথায় আছে? সূরা বনী ইসরাঈলের 64 নম্বর আয়াতে আছে, মনে থাকবো তো? এবার কথা হলো শয়তানের আওয়াজে গান বাজনা, গানগুলো কেন বাজানো হয়, গান কেন কেন মানুষ বাজা,
ওই হালকাতা করে এনো গান বাজা, সরি করে গান বাজা, হাই রে গান, গান রে গান, কলের গান কয়। আবুল সরকার বাউল সম্প্রদায়, এটার নাম শুনছেন? ওটি যে হারামজাদা, এটা কাফের বেঈমান নাস্তিক, কথা কোন ঠিক কিনা? বাউল সম্প্রদায় কি মুসলিম না অমুসলিম? এটা আগের থেকেই জানতেন না এমনি বললেন? আগের থেকে জানেন? মাশাল্লাহ। বাউল সম্প্রদায় যারা আছে, লালন শাহ যারা আছে, ফকিরান্তি যারা আছে, ব্যক্তি বেঈমান কাফের। শুধুমাত্র কাফের না, আরে হিন্দুরাও আল্লাহরে মানে, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা যারা আছে আল্লাহরে মানে, আল্লাহরে একমাত্র মানে না হইল নাস্তিক যারা এরা। হিন্দুরাও আল্লাহরে মানে, ভগবান আছে, সৃষ্টিকর্তা একজন আছে, কিন্তু আল্লাহ একক না, আল্লাহ এত কিছু একলা সামাল দিতে পারে না, এই জন্যে তারা শিরিক করে। বাকি আল্লাহরে সম্মান করে, একমাত্র সম্মান করে না, আল্লাহকে ইজ্জত দেয় না। এটা হলো নাস্তিক যারা আছে কাফেরের মধ্যে, এইটি কথা কোন ঠিক কিনা? ওই আউলা গান আর বাউলা গান, বাউল সম্প্রদায়ের যারা আছে এরা সবটা কাফের, এরা বেঈমান, এরা কাফের, এরা হইল নাস্তিক মুরতাদ, কথা কোন ঠিক কিনা? এরা নাস্তিক মুরতাদ কেমনে? বাউল কারে কয়? এরা করতে আইছে, এদের জন্ম কোথার থেকে হয়েছে? বাউল শব্দের অর্থ কি? এদের ধর্মের আকীদা বিশ্বাস কি? সময় যদি হয় বলবো, বাকি আপাতত মাঝখানে বলে দিলাম, আউলা গান বাউলা গান যত গান আছে সব শয়তানের আওয়াজ। কিসের আওয়াজ? শয়তানের আওয়াজ। শয়তান এই গানগুলো কেন আমদানি করলো? শয়তান আমদানি করেছে এমন যে আল্লাহ আদমের জন্য তুমি আমাকে সব কিছুর থেকে বঞ্চিত করলা। বনি আদমকে আমি চ্যালেঞ্জ করলাম, দেখে দিব আমি আমার আওয়াজটাকে অটোমেটিকলি দুনিয়ার চতুর্পাশে, সর্বক্ষেত্রে, সর্বমহলে এমনভাবে বিস্তার করে দিলাম, আমি শয়তান যদি সেখানে নাও যাই, মানুষরূপী শয়তান আমি ফিট কইরা দিছি। টিভির মধ্যে দিছি, সিনেমার মধ্যে দিছি, নাটকের মধ্যে দিছি, মোবাইলের মধ্যে দিছি, আউলা গান বাউলা গানে দিছি, শিল্পীদের মধ্যে দিছি, এত সব কিছুর ভিতরে আমি শয়তানের আওয়াজটাকে ফিট করে দিলাম। দুনিয়ার কোনো ইঞ্চি জায়গা বাদ নাই যেখানে শয়তানের আওয়াজ বাজে না, কথা কোন ঠিক কিনা? ওই দিন লক্ষ্য করলাম, মাগরিবের পরে আমার শম্ভুগঞ্জ মাদ্রাসার সামনে দিয়ে একটা বেড়া যায়। ওই যে আগেকার সময় একলা একলা জঙ্গলের সিফা দিয়া চললে জোরে জোরে আওয়াজ করতাম যাতে ডর না করে, ওই বেড়া দিহি বাটিয়ালি গাঙ্গা। অথচ এখানে একজন মুসলমানের সন্তান, তুমি একা একা চলতেছো, জিকির করো, আল্লাহর নাম লও, দোয়া কালাম পড়ো, কিন্তু না, শয়তান এমন শিক্ষা দিয়েছে, মানুষ যেখানেই চলে, পায়খানার মধ্যে যা, প্রস্রাবে যা, একা একা চলে, দোকানপাটে চলে, সর্বমহলি বান্দা তার জবান দ্বারা শয়তানের আওয়াজ গানের টান দেয়, কথা কোন ঠিক কিনা? শয়তান সফল হচ্ছে। এবার আরেকটা বিষয় বলি, শয়তান যে গান বাদ্যযন্ত্র দিয়া চতুর্দিক থেকে জালের মতন মানুষকে বেষ্টন করে রাখছে কেন, এই মর্মে আরেকটা সূরা লুকমান আয়াত নম্বর 6। কোন সূরা? সূরা লুকমান আয়াত কত? 6। আমার বানানো কথা একটাও না, কারণ আমি রাজধানীতে বয়ান করলে এত ডরাই না যে পরিমাণ ডর ভয় আমার এলাকাত করে, কথা কম। এই জন্য সূরা লুকমান আয়াত নম্বর 6 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا। এই যে সূরা লুকমানের 6 নম্বর আয়াত, এইটাও বোঝার জন্য একটা শানি নুজুল আছে, একটা ঘটনা আছে, একটা প্রেক্ষাপট আছে, কারণ আছে। যতক্ষণ পর্যন্ত সূরা লুকমানের 6 নম্বর আয়াতের শানি নুজুল ঘটনাটা বোঝা যাবে না, আয়াতটাও বুঝতে সক্ষম হব না। কথা কি বুঝলেন? এটার ঘটনাটা কি? এটার ঘটনাটা হইল, বিশ্বনবী যখন নবী হলেন, তার উপরে যখন ওহী আসলো, এবার নবী প্রকাশ্যে নামাজ পড়তে পারেন না, কালিমার দাওয়াত দিতে পারেন না, কোরআনের তিলাওয়াত করতে পারেন না, গোপনে গোপনে সারাদিন কালিমার দাওয়াত দেন। রাতের আধারে বিশ্বনবী সারা রাত্রি নামাজের ভিতরে কিয়ামুল লাইল করেন, দাঁড়ায় থাকে, সারা রাত রাসূল পার করে দেন। এক রাকাতের ভিতরে কোরআনে কারীমের খতম রাসূল দিয়া দেন, পুরা সূরা পড়ে শেষ করে ফেলেন। রাসূলের পা মুবারক ফুলে যায়, এত কষ্ট রাসূল করেছেন। নামাজের ভিতরে রাসূল কোরআনে কারীমের তিলাওয়াত করেন। দিনের বেলা বেঈমান কাফের মুশরিকরা রাসূলকে কষ্ট দেয়, রাতের বেলা বিশ্বনবী নামাজের মাধ্যমে, কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে কথা কয়, মনের শান্তি নেয়। অথচ পা মুবারক ফুলে যাচ্ছে বিশ্বনবীর। কিন্তু বিশ্বনবী যখন কোরআনে কারীমের তিলাওয়াত করে, মক্কার মুশরিক কাফেররা কোরআনের আকর্ষণে আর তারা থাকতে পারে না, নিজেরা পলায়া পলায়া এককভাবে গোপনে গোপনে বিশ্বনবীর কাছে যা গিয়া নবী কোরআনে কারীমের তিলাওয়াত নামাজের মধ্যে করেন।
নামাজের মধ্যে যখন নবী তিলাওয়াত করে মক্কার মুশরিক কাফেররা গোপনে গোপনে শোনে, সে মনে করে আমি একা আসছি, আর মনে হয় কেউ আসে নাই। এই মনোভাব নিয়ে যখন নবীর কাছে যান, গিয়া দেখে নবীর কাছে সে একা না, তার মতো আরো অনেক মানুষ রাসূলের কোরআনে কারীমের তিলাওয়াত শুনতেছে। এরপরে যে বলে যে ভাই ঠিক আছে আমি আসছি, এখন দেখি তুমি আইসা গেছো, ঠিক আছে আমি তুমি আমরা আছি, এই কথা গিয়া অন্য কাউকে বইল না, তাহলে মানুষের সংখ্যা বেড়ে যাবে অথবা আমাদের উপর অত্যাচার নেমে আসবে। এইভাবে মক্কার মুশরিকরা যখন গোপনে রাতের আধারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে কারীমের তিলাওয়াত শুনতে থাকে, মানুষের সংখ্যা যখন বাড়তেছে, তখন মক্কার মুশরিকদের ভিতরে যারা নেতা ছিল, নেতা, এই নেতাদের কাছে খবর গেছে। কি খবর? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের তিলাওয়াত নামাজের মধ্যে করে, আর মক্কার মুশরিকরা গিয়া শুনে। যাইতে যাইতে বেশিরভাগ মানুষ রাসূলের ভক্ত হয়ে যাচ্ছে, কোরআনে কারীমের আশিক হয়ে যাচ্ছে। ওরা সব কিছু বাদ দিয়া পুরা রাত্রি রাসূলের পিছনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন কারীম শুনে। এটা নিয়ে পেরেশান হয়ে গেছে নেতারা। ওই নেতাদের মধ্যে একটার নাম ছিল নজর ইবনে হারিচ্চা। নজর ইবনে হারেস। নজর ইবনে হারেসে চিন্তা করল, মক্কার মুশরিকরা যেহেতু কোরআনে কারীমের তিলাওয়াতের প্রতি আসক্ত হয়ে গেছে, এবার কোরআনে কারীমের তিলাওয়াত থেকে যদি ও তাদেরকে দূরে সরাই, কোনো সাধারণ বক্তব্য দিয়া ওদেরকে দূরে সরানো যাবে না, থামানো যাবে না। এই জন্য নজর ইবনে হারেস রোম আর পারস্য রাষ্ট্র সেখানে গেল, সিরিয়া, ওই রোম পারস্য সেখানে গেছে। গিয়া সাইরা ওই দেশ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত একটা নায়িকা গায়িকারে কিনছে, ভাড়া করছে। আপনারা ভাড়া করেন না? যাত্রা ফালার মধ্যে গান গাইবে লাগে আয় না সিরিয়ায়, বেড়াইতা ভাইয়ে অভিনয় করে, হাইরে শয়তানের শয়তান। এই নজর ইবনে হারেস, এই নজর ইবনে হারিচ্চা পারস্যের রোম থেকে গিয়া একটা নায়িকা একটা গায়িকা কিনছে, ভাড়া করছে একেবারে চিরস্থায়ীভাবে। এবার এই নায়িকা গায়িকা যেন নেচে গে মক্কার মুশরিকদেরকে আনন্দ দেয়, কিন্তু কতক্ষণ নাচবে, কি কি গাইবে, এটা কোথায় পাইবে, গান কই পাইব? এই জন্যে নজর ইবনে হারেস ওই যে পারস্য শাম সিরিয়া, ওখান থেকে একটা গানের বই, এই গানের বইটাও সে কিনছে। নজর ইবনে হারেস গানের বই এবং নায়িকা গায়িকা কিনে নিয়ে আসছে মক্কার মধ্যে। এবার ঘোষণা দেয় যে শোনো, তোমাদের আর নবী মুহাম্মদের কোরআনে কারীমের তিলাওয়াত শোনার জন্য যাবার দরকার নাই। আমি তোমাদের জন্য যেন তোমাদের সময় তোমাদের নষ্ট না হয়, তোমাদের যেন বিনোদন হয়, তোমাদের মন যেন রং তামাশার ভিতরে থাকতে পারে, এই জন্যে আমি চিন্তা করে পারস্য থেকে সিরিয়ার থেকে আমি নায়িকা গায়িকা কিনে আনছি, সাথে একটা গানের বইও আনছি। তোমাদের যার যখন মন চাবে, এটা টাইম টু টাইম শু চলে না, 24 ঘন্টায় উন্মুক্ত থাকে, যার যখন মন চাবে আসবে। আর এই ভাড়া করা নায়িকা গায়িকাকে বলবা সে নেচে গিয়ে তোমাদেরকে তুষ্ট করবে, তোমাদের কোনো দাবি দাবা পূরণে মানে অপূরণ রাখবে না। তাহলে কি বুঝতে পারলেন? মক্কার মুশরিক নেতা সাধারণ মানুষগুলোকে রাসূল থেকে দূরে সরাবার জন্য, কোরআন থেকে দূরে সরাবার জন্যে নায়িকা গায়িকা কিনছে, গান কিনছে। এতক্ষণের কথা যদি আপনারা বুঝে থাকেন, তাহলে বলুন তো দেখি, গানের মাধ্যমে কি বান্দা কোরআনের সাথে জুড়ে, না কোরআন থেকে দূরে যা, আল্লাহর দিকে যা, না শয়তানের দিকে আসে? এটা হাসা কথা না মিছা কথা? সত্য আমার না কোরআনের? কোথা? সূরা লোকমানের 6 নম্বর আয়াত। নজর ইবনে হারেস যখন এই ঘটনা ঘটাইছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সব দেখলেন। দেখার পরে বিশ্বনবীর উপরে সূরা লোকমানের 6 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا। লোকদের থেকে এমন কিছু মানুষ আছে যারা নায়িকা গায়িকা গান কিনে, অহিতুক অনর্থক অসার ভিত্তিহীন গল্প কাহিনী, রূপকথার কল্প কাহিনী যারা কিনে। وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ, কেন কিনে? لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ, আল্লাহর পথ থেকে যেন বান্দাকে গুমরাহির পথে আনতে পারে, শয়তানের পথে আনতে পারে। এই জন্য কিছু মানুষ যাত্রা গানের আয়োজন করে, কিছু মানুষ পালা গানের আয়োজন করে, কিচ্চার আয়োজন করে, নাটকের আয়োজন করে, এই সেই করে। এরপরে বাউলি গান, কাউলি গান, মুর্শিদি গান, দেওয়ানি গান,
নানা রকম গানের আয়োজন করে। এর একমাত্র কারণ হলো বান্দাকে আল্লাহর থেকে দূরে সরাবে, কোরআন থেকে দূরে সরাবে, নবীর থেকে দূরে সরাবে, শয়তানের পথের প্রতীক বানাবে, জান্নাত থেকে দূরে সরিয়ে সমস্ত মানুষকে জাহান্নামী করতে চা। শয়তান জাহান্নামের মধ্যে তার দলকে বড় করতে চা। এই জন্যেই মূলত কিছু কিছু মানুষ শয়তানের এজেন্ডা হয়ে নায়িকা গায়িকা নর্তকী আর গান কেনা বেচা করে। কথা কোন ঠিক কিনা? তাহলে এতক্ষণ আমরা কি শুনলাম? কোরআনের আয়াতের মাধ্যমে গান বাজনা বাদ্যযন্ত্র নাজায়েজ হারাম, এগুলো শয়তানের বড় হাতিয়ার, মানুষকে আল্লাহর থেকে দূরে সরাবার। এই কথাটা তো বুঝছেন। এবার আসেন বিশ্বনবী কি বলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমারানি আযজা ওয়া জাল্লা বিমা আমারানি আযজা ওয়া জাল্লা বিমাহকিল মাআজিফি ওয়াল মাজামিরি ওয়াল আওসানি ওয়াস সুলবি ওয়া আমরিল জাহিলিয়া। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন বিমাহকিল মাআজিফ। মাআজিফ শব্দের অর্থ হলো ঢোল তবলা। কি? ঢোল তবলা। আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন যেখানে ঢোল পাওয়া যাবে, যেখানে তবলা পাওয়া যাবে, যেখানে বাদ্যযন্ত্র পাওয়া যাবে, এই সব কিছু যেন ভেঙ্গে চুরে গুরু চুরমার করে দেয়, এই নির্দেশ আল্লাহ দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? সুতরাং মুহতারাম, যারা মেলার মধ্যে বাঁশি বানায়া বেছে, যারা ঢোল বানায়া বেছে, যারা হারমোনিয়াম বেছে, যারা ঢোল তবলা হারমোনিয়াম বাড়া দেয়, যারা ডেকোরেটরের মাইক বাড়া দিছে ওয়াজ মাহফিল, পাশাপাশি গানের মধ্যেও মাইক বাড়া দেয়, এই সব কিছু হারাম, এই সব কিছু নাজায়েজ। কথা কোন ঠিক কিনা? বিশ্বনবী বলেন, আমারানি আমারানি রব্বি বিমাহকিল মাআজিফি। ঢোল তবলা সব কিছু ভেঙ্গে চুরমার করে দেওয়ার জন্য নির্দেশ আল্লাহ আমাকে দিলেন। ওয়াল মাজামির। মাজামির শব্দের অর্থ হলো বাঁশি, হারমোনিয়াম, গিটার। এই বাঁশি, হারমোনিয়াম, গিটার যত কিছু আছে এই সব কিছুকে ভেঙ্গে চুরে চুরমার করে দেওয়ার জন্যে আল্লাহ আমাকে নির্দেশ দিলেন। তাহলে হাদিসের মধ্যে রাসূলকে আল্লাহ নির্দেশ দিলেন ভেঙ্গে চুরে সব কিছু চুরমার করে দাও। আমি মনে হয় আরো অনেকবার বলছি, আর মাত্র 4 মিনিট আছে। দেখ মহতারাম সম্মানিত হাজিরিন, তাহলে বিশ্বনবী বললেন আমাকে আল্লাহ নির্দেশ দিলেন সমস্ত ঢোল তবলা বাদ্যযন্ত্র হারমোনিয়াম বাঁশি বুশি যা আছে এই সব কিছু ভেঙ্গে চুরে চুরমার করে দেওয়ার জন্যে আল্লাহ নির্দেশ দিলেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নির্দেশ দিলেন নবীরে সব ভাঙ্গা দেন। আর আমি আপনি যদি বাঁশি বানাই, ঢোল বানাই, ঢোলের দোকান দেই, বেচা কিনা করি, ভাড়া দেই, এইগুলো ব্যবহার করি, বাদ্যযন্ত্র ব্যবহার করি, এইগুলো দিয়া গান গুন শিখি, তাহলে আল্লাহর গজব তার জন্য অবধারিত। কথা কোন ঠিক কিনা? মুহতারাম সম্মানিত হাজিরিন, যে গান নিষিদ্ধ হারাম, আল্লাহর নবী নিষেধ করেছেন। আরেকটা হাদিস রাসূলের মনে পড়ে গেল। বিশ্বনবী বলেন, ওয়ালা তাবিউল কায়নাত ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়ালা খায়রা ফি তিজারাতিহিন্না ওয়া সামানুহুন্না হারামুন। হে মেয়েরা শুনো, যেখানে নায়িকা আছে, যেখানে গায়িকা আছে, যারা গান গায়, যারা শিল্পী, এদেরকে কিনো না, এদেরকে বিক্রিও কইরো না, নায়িকা গায়িকাদেরকে বেচা কিনা কইরো না, মানে বাড়া কইরো না। আর তোমরা যারা নায়িকা গায়িকা বাড়াতে যায়ও না, আল্লাহ নিষেধ, আল্লাহর নবী নিষেধ করেছেন। ওয়ালা তুআল্লিমুহুন্না, বাচ্চাদেরকে কোনো গান তবলা হারমোনিয়াম শিক্ষা দিবেন না। ওয়ালা খায়রা ফিহিন্না, গান বাজনা ঢোল তবলা হারমোনিয়ামে কোনো বরকত নাই। যারা গান বাজনা করে, ঢোল তবলা বাজায়, হারমোনিয়াম বাজা, যাত্রা ফালা গান করে, এটা বাইরা বুরানি করে, সারের লড়াইয়ে ঢোল তবলা বাজা, আল্লাহ নবী বলেন ওয়া সামানুহুন্না হারামুন। যারা ঢোল তবলা বেচা কিনা করে, যারা ঢোল তবলা ভাড়া দেয়, যারা ঢোল তবলা বাদ্যযন্ত্র বাজায়া বাজায়া টাকা নেয়, এই সব কিছু হলো হারাম, এগুলো জায়েজ নাই, এইগুলো হারাম। কথা কোন ঠিক কিনা? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই কিছুদিন আগে হাসিনা সরকার যাওয়ার পরে পরবর্তীতে যে ইউনূস সরকার আসলো, এখানে আইসা প্রাইমারি স্কুল থেকে ধর্মীয় শিক্ষাটা বাদ দিয়া গানের শিক্ষক সেখানে বাধ্যতামূলক করতে চাইছিল কিনা? কথা কোন না, চাইছিল কিনা? এখানে স্কুল আছে, চাইছিল, মানে ধর্মীয় কোনো শিক্ষা থাকবে না, এখানে সংস্কৃতির নামে গান বাজনা শিখাও।
দেখেন যে গান বাজনা আল্লাহ নিষেধ করেছেন, রাসূলকে নির্দেশ দিলেন যে ভাঙ্গা চুইরা গুরমার করে দাও, চুরমার করো, ওইটা শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি ছেলে মেয়েদেরকে শেখাবার জন্যে রাষ্ট্রের পক্ষ থেকে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। আলহামদুলিল্লাহ আপনাদের তীব্র এবং চরম কঠিন প্রতিবাদের কারণে সরকার সেই সিদ্ধান্ত থেকে পরিবর্তন হতে পিছপা হতে বাধ্য হয়েছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু শুধুমাত্র তাই না, এমন অনেক বাপ মা এখানে খুঁজে পাওয়া যাবে যারা সন্তানদেরকে গান শেখাবার জন্যে, গিটার হারমোনিয়াম শেখাবার জন্যে মাস্টার বাড়া কইরা রাখে, কথা কোন ঠিক কিনা? অথচ বিশ্বনবী বলেছেন ওয়ালা তুবাইউহুন্না ওয়ালা তুবাইউহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না, সাবধান, কাউকে গান শিক্ষা দিবা না, ঢোল তবলা বাজানো শিক্ষা দিবা না। কাজেই যে সমস্ত ব্যক্তিরা আপনারা চিন্তা করছেন আপনার সন্তানকে গান শিখাবেন, শিল্পী বানাবেন, কি ক্লোজ আপ ওয়ান আরো কি কি আছে, এইগুলোর মধ্যে প্রতিযোগিতা দিয়া সন্তানের প্রতিভা বিকাশ করতে চান, সংস্কৃতির লাইনে আপনারা 1 নম্বরে যেতে চান, এই সব কিছু হারাম করা যাবে না, বিশ্বনবী নিষেধ করেছেন, কথা কোন ঠিক কিনা? মোহতারাম, এবার সর্বশেষ কথা, এই সব কথা আমি যে কারণে বললাম, আপনাদের এই সমাজে, আমাদের এই এলাকাতে আশপাশে কি হিন্দু আছে? আছে না? আছে তো, আছে, আছে কম আর কি। বাকি যেখানেই হিন্দু আছে, হিন্দুদের পূজা হয় কিনা? কথা কান, হিন্দুদের পূজার মধ্যে আপনারা যান, কিছু কিছু যুবক পোলাপান না জেনে না বুঝে এমনিতে রং তামসার জন্যে যা, পলায়া পলায়া যা, কিন্তু বুঝমান কোনো নারী পুরুষ মুসলমান সে কি ইচ্ছা করে কোনো পূজার মধ্যে যায় না? কেন? কি অমুসলিম হিন্দু পূজা হইতেছে, মূর্তি পূজা গুনাহ হবে, যাওয়া যাবে না। এরপরে আবার চিন্তা করে যদি আমি যাই, সাময়িক একটা মজা পাবো, মনের মজা পাবো, কিন্তু যদি কেউ দেখে ফেলে তাহলে সামাজিকভাবে আমার সাথে বয়কট ঘোষণা করবে, এটা পূজার মধ্যে যা, এই জন্যে ডরায়া ভয়ে যায় না, কথা কোন ঠিক কিনা? তাহলে পূজার মধ্যে কেন গেলাম না? এরা অমুসলিম, গেলে মানুষ মন্দ বলবে, এই জন্যে গেলাম না। কিন্তু এই সমাজের মধ্যে পালা গান, যাত্রা গান, নাটক, কাওয়ালি গান, বাওয়ালি গান হয় কিনা? কথা কয় না? এটি যারা করে সকলেই হিন্দু, মুসা, বুদ্ধ না, কারা করে? আমার আপনার মতন মুসলমান ধান কাটার পরে যখন টাকা উঠে হাল কাটার মধ্যে ওইটা আনে, এরপরে যাত্রা গান পালা গানের মধ্যে আনে, এখানে আইসা কি কয়, মানুষের গিবদের আড্ডা খানা শুরু হয়। এই হারামজাদার দলেরা, এই শয়তান খবিসের দলেরা কয় হুজুর মুখ করুন কে? পৃথিবীর অভিধানের ভিতরে এদেরকে মুখ করার মতন কোনো শব্দ কোনো ডিকশনারিতে নাই। এ আউল্যার বাচ্চা বাউল্যা, আউল ফাউল বাউল্যা, এই হারামজাদার দলেরা আল্লাহরে নিয়া বিষোদ্গার করে গানের মধ্যে, কথা কি বুঝলাই? শয়তানের কেমন আওয়াজ এটা! তাহলে এই সমাজের ভিতরে গান হয়, গান এটা হিন্দুরা করে না, করে মুসলমান, শুধুমাত্র বাউল সম্প্রদায়ে করে না। এখন কেউ উঠবেন না, উঠলে খবর আছে, যেই উঠবো সেটা বাউলিয়া, এই জন্য উঠা যাবে না, এখন শুনতে দিব। এটা করে কারা? আমরা নিজেরাই করি, অথবা তারা করে আমরা যাই। কেন? কারণ এই মুসলমান জানে না বাউল সম্প্রদায় এই যে গান করে, যাত্রা পালার গান করে, পালা গান করে, বাউলা গান করে, আউলা গান করে, এটা যে অমুসলিম, এরা যে কাফের, এরা যে নাস্তিক, এটা আমরা জানি না। আজকে আমি 3 জায়গায় এই আলোচনাটা করছি। এটা করা আমাদের দায়িত্ব, রাষ্ট্রীয়ভাবে হুকুম হয়েছে, কথা কি বুঝতে পারছেন? আমি গতকাল কেউ 3 জায়গায় এটা বলছি, বলে যে হুজুর, হাজার হাজার মানুষ ছিল নান্দাইল, ওই ত্রিশাল, অনেক মানুষ, সেখানে বলেছে যে হুজুর, জীবনের প্রথম আজকে শুনলাম যে বাউলরা বেঈমান, কাফের, নাস্তিক। আমি নিজেই ভাবতাম এরা মুসলমান। এই আবুল সরকারিয়া যে সমস্যা ঘটাইছে, এই সমস্যার পর থেকে যখন পড়াশোনা শুরু করলাম 1-2 দিন, তখন গিয়া দেখলাম এরা অমুসলিম, কাফের, এরা হলো নাস্তিক, কথা কোন ঠিক কিনা? বাউল শব্দটা কোথার থেকে আসছে? এটা আরবি শব্দ। আউল বাউল দুটোটা একই অর্থ, ব্যাখ্যা করতে গেলে একটু সময়ের দরকার, হুজুর চলে আসছে। আরবি দিয়া যদি নেওয়া হয়, বাউল অর্থ প্রস্রাব করা, পেশরাব, প্রস্রাব, প্রস্রাব, বাউল অর্থ কি? প্রস্রাব। এদের একটা ধর্মীয়, এরা বলে লালন শাহ আছে না, লালন শাহ, এই লালন শাহ এই শয়তানে কয় আমরা মুসলমানও না, আমরা হিন্দু না। কি কন? এরা কি মুসলিম থাকতে পারে? এই শয়তানের দলে প্রস্রাব, পায়খানা, বীর্য, মহিলাদের মাসিকের রক্ত,
এই সাইডেরে মিলায়া একসাথে মন্থন করে পূর্ণিমার রাত আর আমাবস্যার রাতে প্রকৃতির একটা লীলা খেলার অনুষ্ঠান করে বাৎসরিক এই 4টা নাপাক বস্তু ওরা পান করে। কথা কি বুঝতে পারছেন? কই সিদ্ধি হয়। যেহেতু সময় নাই আমি বইলা গেলাম, এখানে অনেক উলামায়ে কেরাম আছে। এরা এই যে যারা হুজুরা একটু সময় নেই যারা গান করে, আউলা বাউলা আর হলো মাজার পূজারি যারা আছে, মাজারও গিয়া সেজদা দেওয়ান জায়েজ, কথা কয় না, মাজারও সিন্নি সালা দেওয়ান জায়েজ, বেড়ান বেটেন একখানো মিলাইয়া ফর্দা লঙ্ঘন করিয়া যায়ন জায়েজ। আরে বাউলরা কয় বেগানা নারী পুরুষের কোনো ফর্দা নাই। বাউলিয়াদের ধর্মের বিশ্বাস হইল বেগানা নারী পুরুষের যৌন মিলন করলেও কোনো গুনাহ হয় না। কেতনা বড় হারামজাদা হইলে, কেতনা বড় খবিস, কেতনা বড় রাবিশ, কেতনা বড় কুত্তা, কেতনা বড় শিয়ালার শিকাল হলে এমন এমন ধর্মীয় বিশ্বাস লালন করতে পারে? এরা নিঃসন্দেহে বেঈমান কাফের। শুধুমাত্র কাফের নয়, এরা নাস্তিক মুরতাদ। কতক্ষণ ঠিক কিনা? কয়েকদিন আগে আবুলিয়া সরকার এটা গান গাইছে, এই হারামজাদা কয় আল্লাহর কথার কোনো হুকামাতা বলে হে ভাই না। এই বেত্তু মিশ্রে কাঁচা চাবাইয়া কুত্তা দেয়া খাওয়াইলেও এটার স্বাদ মিটবে না। এটার বাইরাইয়া পানির মধ্যে ফেলাইছে। তা সত্যরে যেখানে পাওয়া যাবে ডাইরেক্ট নিজেই বিচার করে হত্যা করা প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য ফরজ হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? সরকার কি সিদ্ধান্ত দিব না দিব এটা সরকারের ব্যাপার। আরে একটা হিন্দু বৈদ্য নেতানিয়াহু মুসলমানদেরকে মাইরা তুষ করতেছে, বুশে করছে, ট্রাম্পে করতেছে, গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান মুসলিমরা করছে। কিন্তু কোন একটা রাষ্ট্রের কোন একটা বেঈমান আল্লাহকে নিয়ে এত রকমের কুরুচিপূর্ণ বিরূপ মন্তব্য এখনো পর্যন্ত কেউ করে নাই। এই বাউলিয়া সম্প্রদায়ের শয়তানের দলেরা যে পরিমাণ কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, কতক্ষণ ঠিক কিনা? কাজেই এরা পরিষ্কার বেঈমান কাফের, ডাইরেক্ট ফতুয়া। কথা কি বুঝতে পারছে? হ্যাঁ। কাজেই এদের আউলা গান, বাউলা গান, পালা গান, যাত্রা গান, কাওয়ালি গান, মুর্শিদি গান, হলনা গান, টাসকা গান, এই সব গান হইল শয়তানের সব থেকে বড় হাতিয়ার। কতক্ষণ ঠিক কিনা? এই সব কথা বলার পরে কইবে হুজুর আমরা যে মুর্শিদি গান গাই, কাওয়ালি গান গাই, আমাদের পক্ষে দলিল আছে বুখারী শরীফের অমুক 302 নম্বর হাদিসে আছে, বুখারী শরীফের 335 নম্বর হাদিসে আছে, বুখারী শরীফের 3647 নম্বর হাদিসে আছে, হযরত আয়েশা থেকে বর্ণিত। এই হারামজাদার দলেরা হাদিসকে উপেক্ষা করে। কতক্ষণ ঠিক কিনা? যে সমস্ত আউলিয়া বাউলিয়ার যাত্রা গানের পালার এই লুকটি আর বাবরিসুল রাখা সুন্নত, লাল নিশানটা নয়া এখন তো আমি যে কয়ে কি কই আমার কিন্তু এখন আর কি নাই, আমি আল্লাহর কথা কইতেছি। কতক্ষণ ঠিক কিনা? লাল নিশানা লাগায়, জটলা বান্ধে, আজ্ঞা মুতে না, প্রস্রাব করে হানি হয় না। এরা কয় আমরা মুর্শিদি গান, হল্লা গান, তাসকা গান কয় আমাদের বুখারী শরীফের ভিতরে আছে। এই হাদিসটা একটা হাদিস আয়েশা থেকে বর্ণিত, 3 জায়গায় হাদিসটা এসেছে। এই হাদিসটা বলেই শেষ করতেছি। এরা যে দলিল দেয় গানের পক্ষে, এই দলিলটা ওরা বলে বিশ্বনবী যখন একটা যুদ্ধের মধ্যে বিজয় হইলেন, আয়েশার ঘরে আসলেন, আসার পরে উনি বিশ্রাম করতেছে ঈদের দিনে, তখন 2টা কিশোরী মেয়ে তারা নাচ গাইতেছে, কসিদা গাইতেছে, কবিতা গাইতেছে। কাদের শানে? প্রেম প্রীতির শানে না, যৌন উত্তেজনামূলক গান গানা। ওই জিহাদের ময়দানে যারা শহীদ হয়েছে তাদের শান বর্ণনা করছে। ওই জিহাদের ময়দানে যারা বিজয় হয়ে গাজীর বেশ নিয়ে বাড়িতে ফিরে এসেছে ওদের শান বর্ণনা করতেছে। রাসূল শুয়ে শুয়ে বিশ্রাম করে। এই মুহূর্তেই আবু বকর আয়েশার ঘরে ঢুকছে। তখন আবু বকর চিন্তা করলো, ও আয়েশা এরা কি কয়, এই চুপ কর, তোরা গান গাওয়ার দরকার নাই। আবু বকর চিন্তা করছে রাসূল ঘুমাইতেছে, এরা তোমরা গান গাও, পেশাল পারতেছ, তাহলে রাসূলের ডিস্টার্ব হইব। রাসূল এটা শুনে আবু বকররে বলে, আবু বকর এদেরকে কিছু বইলো না, এদেরকে গাইতে দাও। ওই যে রাসূল বলেছে কিশোরীদেরকে কিছু বলার দরকার নাই, গাইতে দাও, এইটাই ওরা কয়। রাসূল তো গান গাইতে কইছে, আবু বকর নিষেধ করছেন, আবু বকররে ধমক দিয়া থামাইয়া দিছে। রাসূল কইছে গান গাও, এটা হেরা দলিল দে। গত বছর প্রায় 200 মাজার আর এই আউলিয়া বাউলিয়া এটা দৌড়াইয়া তক্তা বানাইছি দাপুনিয়ার ঘাগরা সদরের 10 নম্বর আর 11 নম্বর ইউনিয়নে। কতক্ষণ ঠিক কিনা? এরা এটা দলিল দে। এবার এই দলিলের উত্তরটা একটু শোনাই শেষ করে দিব। এখানে যে গান গাইতেছিল যুবতী নারী না কিশোরী নারী?
কিশোরী কারে কয়? 7-8 বছরের মেয়েদেরকে কিশোরী বলা হয়, এরা যুবতী না। আরে আপনাদের ছেলেরা মেয়েরা কি চুলাহাতলি খেলায়নি? কথা কয় খেলেনি? বউ সাজাইনি, শাড়ি কাপড় ভরাইনি? বাচ্চাদের এই সমস্ত খেল তামাশা কুরবানির যখন দেন ফর্দা লইয়া একটা বালতির মধ্যে বান্ধে ঝুল ফিরাইনি? ফিডা। তাহলে ঝুল যে ফিরা একদিকে ফর্দা বান্ধে আবার সিরিয়া যা, এই যে এটা দফ বলা হয়, এই সমস্ত দলিল দেয়। 1 নম্বর কথা হলো এরা কিশোরী যুবতী নারী না। বর্তমান সময়ে আউলা গান, বাউলা গান, যাত্রা গান, দরবারের গান, কাওয়ালি গান, মাজারের গান, হলনা গান, টাসকা গান, এরা যে গায়, শুধু পুরুষরা গায় না, নারীরাও গায়। এই নারীরা কি 7-8 বছরের না? তাগরা জুয়ানি যুবতী। তাহলে রাসূলের সামনে গান গাইছে কিশোরী, তোরা গাওয়াস কে যুবতীর দ্বারা? কতক্ষণ ঠিক কিনা? বদমাইশ, এরা চোর, হাদিসকে নিয়ে বাটপারি করে, কতক্ষণ ঠিক কিনা? তাহলে কিশোরীর কথা কখনো দলিল হয় না, অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ের কথা দলিল হতে পারে না। 2 নম্বর কথা হলো এরা যে গানটা গাইছে, কি প্রেম প্রীতির গান গাইছে? আল্লাহর বিরুদ্ধে গাইছে, নবীর বিরুদ্ধে গাইছে না? মুজাহিদ যারা শহীদ হয়েছে, যারা গাজী হয়েছে, এদের শান গাইছে, এদের শান গাইছে। তোরা শান গা, তোরা আল্লাহর নিয়ে মন্তব্য করস কে? কতক্ষণ ঠিক কিনা? এই আবুলিয়া সরকার কইছে আল্লাহর কথার বলে এখনো আগামাতা বানায়। এটাতে দৈরিয়া, এটাতে কি করণ দরকার? আল্লাহ এ জনতার সামনে, তৌহিদের জনতার সামনে আল্লাহ এটা আওয়াজের তৌফিক দিও। এটা সিরিয়া কামড়ায়, কুত্তা দিয়া কামড়ায় খাওয়াইলেও এই ঋণ এটা পরিশোধ হবে না। কতক্ষণ ঠিক কিনা? কাজেই মুহতারাম সম্মানিত হাজরিন, কিশোরীরা গান গাইছে মুজাহিদদের ব্যাপারে, তোমরা গান গাও হইলো প্রেম প্রীতির, আর কত কি ইসলামের বিরুদ্ধে গান গাও। সুতরাং কোথায় আঘাত তোলা আর কোথায় উগাত তোলা? কতক্ষণ ঠিক কিনা? এরপরে দব বাজাইছে, ঢুল বাজাইছে, মেয়েরা ঢুল বাজাইতো। এই ঢুলটা হইল, একটা হইল ঢুল আর একটা হইল দফ। দফ মানে এই যে জিনিসটা, এটা 2টা মাথা। আপনি এক সাইড দিয়ে মনে করেন পর্দা দিবেন, আর এক সাইড খালি থাকবো, এটা কয় দফ। এটা যখন বাড়ি দিবেন এটা কোনো সমস্যা না। আপনারা দেখেন না পোলাপানে কলসির মধ্যে লইয়া বাইরা, এই কলসির মধ্যে লইয়া বাইরে কি ঢুল হয়ে গেছে? না, ঢুল বলা হয়, তবলা বলা হয়, যেটার দুদিক বান্দা তাকে আবৃত তাকে পর্দা দিয়া ধপ 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 করে। এটা হলো শয়তানের আওয়াজ, এক মাথা খোলা আর এক মাথা বন্ধ। এটা ঢুল না, এটা হলো দফ। এটা বলেছি, আয়াত নম্বর বলে দিলাম, বিশ্বাস না হলে যারা শিক্ষিত আপনারা সেখানে দেখে নেবেন।